সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আওয়ামী লীগ, যা বললেন বিএনপি নেতা মঈন খান। সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলতে দেখতে চাই না, মন্তব্য সার্জিস আলমের। শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন, মন্তব্য মামুনুল হকের। রাইফেল নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা বললেন এম সাখাওয়াত। দিনাজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে সেকেন্ডে 9,000 কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে পড়ছে। শনিবার সন্ধ্যায় পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের। পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে 108.55 ফুট মিন্স সি লেভেলে। পানি বিপদসীমায় পৌঁছানোর কারণে শনিবার সন্ধ্যা 6টায় জলকপাটগুলো 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে সেকেন্ডে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আওয়ামী লীগ, মন্তব্য মঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে। পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর ঈদগাহ মাঠে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 4 জনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত নিহতের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর মঈন খান। সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলতে দেখতে চাই না, মন্তব্য সার্জিসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে ছাত্র জনতার মতামতের উপর ভিত্তি করে। আমরা স্বামী স্ত্রীর পররাষ্ট্র নীতি চাই না, এদেশের সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চাই না। আজকের পর থেকে এমন ঘটনা ঘটলে তার উপযুক্ত বিচার করা হবে। সার্জিস আলম বলেন, নৈশ প্রহরী, সুইপার ও দারোয়ান নিয়োগ দেওয়ার জন্য 20 লাখ টাকা নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তার নিজের ঘর থেকে শুরু করতে হবে। কারণ যারা অনিয়ম করছে, চাঁদাবাজি করছে, তারা কোনো না কোনো পরিবারের সদস্য। তাই নিজের ভেতরের ফেসিজমকে আগে বের করতে হবে। যদি নিজের ঘর থেকে নোংরা অনিয়মগুলো ত্যাগ করতে পারি, তাহলেই স্বপ্নের বাংলাদেশ তৈরি করা যাবে। তিনি বলেন, সময়ের প্রয়োজনে আমরা সবাই রাজপথে নেমেছি। সামনের বাংলাদেশে মেধাবীদের সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। আগামীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ ও ব্যারিস্টার হওয়ার পাশাপাশি দেশের সৎ, মেধাবী, ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। এদেশের পলিসি মেকিং, আইন শৃঙ্খলা সবকিছুই সংসদ থেকে নির্ধারণ হয়। সেই সংসদে মেধাবী ও যোগ্যরা যেতে না পারলে অযোগ্যরা ওই চেয়ারে বসবে। তিনি আরো বলেন, সব দপ্তরেই দালাল দিয়ে ভরে গেছে। থানা, হাসপাতাল সহ সব জায়গায় টাকা ছাড়া কোনো কাজ হয় না। আগামী দিনে বাংলাদেশে সব দালালি আর ঘুষ দেওয়া নেওয়া চলবে না। শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন, মন্তব্য মামুনুল হকের। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন। 72-এর চেতনার মাধ্যমে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাই করা হয়েছিল। আজ 2024 সালের দ্বিতীয় স্বাধীনতার পর মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারী শক্তি বসে নেই। তারা ষড়যন্ত্র করছে ছাত্র জনতার অভূতপূর্ব বিজয় ছিনতাই করার জন্য। দীর্ঘ 50 বছর এদেশে রাজনীতি করেছেন প্রতিশোধ গ্রহণের আর বিভাজনের জন্য। রাইফেল নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, মন্তব্য এম সাখাওয়াতের।
পুলিশের 7.62 mm রাইফেল ব্যবহারের বিষয়ে দেওয়া বক্তব্যকে ভুলভাবে মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পুলিশকে দানব বানানো হয়েছে, 7.62 mm রাইফেল দেওয়া হয়েছে, এটা তদন্ত করব বলেছি, কিন্তু এ নিয়ে আমাকে উদ্ধৃত করা হয়েছে যে আমি জানি না, আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে। শনিবার রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এম সাখাওয়াত বলেন, পুলিশের হাতে কারা এই রাইফেল দিয়েছে সেটা তদন্ত করা দরকার। আমি তদন্ত করতে বলেছি, কেন দেওয়া হলো উৎস জানি না তা বলিনি। দিনাজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 10। দিনাজপুরে জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার রাজারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত 3 জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, জেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহিন ও তার ছেলে আহনাব তাহসিন তানভীর। খোঁজ নিয়ে জানা গেছে, গত 5ই আগস্ট সরকার পতনের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন, চাঁদাবাজি ও দখলের অভিযোগ তুলে কয়েকজন বক্তব্য দেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগের ব্যাপারে তদন্ত করতে গতকাল দুপুরে দিনাজপুরে আসেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। দলীয় সূত্র জানায়, সন্ধ্যায় রাজারামপুর এলাকায় শেখপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবিদুল ইসলামের বাড়িতে যান কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক। সেখানে অভিযোগকারী কয়েকজনকে ডেকে তিনি কথা বলেন। সেখান থেকে বের হওয়ার সময় খালেকের পথরোধ করেন জেলা বিএনপির অপর পক্ষের নেতা সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল ও তার অনুসারীরা। এক পর্যায়ে আব্দুল খালেক ঘটনাস্থল ত্যাগ করলে সেখানে বখতিয়ার আহমেদ ও মোস্তফা কামালের অনুসারী নেতাকর্মীরা তর্কে জড়ান। পরে উভয় পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতে পালানোর সময় ডিএসসিসির কাউন্সিলর সিরাজ গ্রেফতার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ভারত পালিয়ে যাওয়ার আগে ঢাকার মুগদা এলাকার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ওরফে বিএম সিরাজুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল 5টার দিকে উপজেলার শহরতলির রাধানগর এলাকার একটি অভিজাত হোটেলের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মুগদা থানায় নাশকতা মামলা রয়েছে বলে জানা গেছে। কার্টুন থেকে 2 লাশ উদ্ধার। নোয়াখালীর সদর উপজেলার করিমপুর থেকে 2 নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জেলা শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে লাশ দুটো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টুন পড়ে থাকতে দেখতে পান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে 2 নবজাতকের লাশ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টুন থেকে উদ্ধার করেন। সুধারাম থানার ইন্সপেক্টর অপারেশন সাবজেল হোসেন বলেন, নবজাতকের লাশগুলো 6 থেকে 7 মাস বয়সী মিসক্যারেজের ছিল। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক ছিল। তিনি আরো বলেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ দুটি কে বা কারা ফেলে গেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।